বাবারা, ওই রকম একজন ওলি পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? গাউসে পাকের মতো একজন ওলি যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম, গাউসে পাক নামাজ পড়তেন কিনা বলুন? নবীর শিক্ষায় নবীজি কোনো কিছু প্রশ্নের সম্মুখীন হলে 2 রাকাত নামাজ পড়তেন, ঠিক হুবহুব নবীর আদর্শ, নবীর শিক্ষা গাউসে পাকের আছে। একদিন তাহাজ্জুদের নামাজও পড়তেন, গভীর রাতে গর্তে বাইরেছে উজু করব নামাজ পড়বার লেগা। আচ্ছা, উজু সারা কি নামাজ হইব? উজু তো করতে হবে। উজু করতে বাইরেছে তাহাজ্জুদের নামাজ পড়বো, এই ফাঁকে তা ঘরের ভিতরে সুর ঢুকছে, দরজা খোলা তো সুর ঢুকছে ভিতরে, সুর ঢুকে ঘুরতাছে কি নিব কি না। গাউসে পাক ডাকতাছে, দিনে আইছো রাইতে আইছো চুরি করতে আমার ঘর? দিনেই তো মানুষ কিছু পায় না। সুরা বেড়া ভাবতাছে মনে হয় খামখেয়ালি করতেছে, হ্যাঁ ঘুরতাছে চুরি করতে। উনি উজু টুজু কইরা ঘরের ভিতরে ঢুকছে, দরজা টরজা লাগাইছে। সুরা বেড়া একটা চাড়ি না পেঁচায়া খাড়ে দিছে চাড়ির ভিতরে, কারণ দরতাল্লা তো সাইজ করে লাগবে। সুর ধরলে কি আপনারা সাইজ করেন না? না এমনি চুমায়া চাইরা দেন? নামাজে দাঁড়াইবো গাউসে পাক, এমন টাইমে হযরত খিজির আলাইহিস সালাম যাচ্ছে। এ ওলিকুল শিরোমণি, এই মুহূর্তে শহরের একজন কুতুব ইন্তেকাল করেছে, একটা কুতুবের ব্যবস্থা এখন করে দেন, না হয় শহর অ্যাক্সিডেন্ট হবে। শহরগুলিতে আগুন লাগে, মারামারি লাগে, খুন খারাপি হয়। যখন শহর কুতুবের মধ্যে শর্ট পড়ে, 40 জন কুতুব লাগে একটা শহর চলতে, যে কোনো এলাকায় অ্যাক্সিডেন্ট বিপদ মনে করবেন এই এলাকার কুতুবের ইন্তেকাল, এই জন্য এখানে বিপদ হইতেছে। যতক্ষণ পর্যন্ত এই কুতুব এখানে নিযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাববেন না চট্টগ্রাম শহর শুধু কমিশনার দিয়ে চলে, শুধু মেয়র দিয়ে চলে। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কুতুবগণের, ওলিগণের, মেয়র এবং কমিশনারের বাজেট করা আছে, তাদের উসিলাতে চলছে, আমাদের উসিলাতে নয়। আবার আসুন সেই দরজাগুলি আবার আমরা খুলি, সেই দরজার সাথে আমরা সম্পর্ক রাখি। এবার গাউসে পাক বলতেছে, এত রাত্রে আইছেন কুতুবের লেগিয়া, কই যাবো? না এখন দিতে হবে। এত রাত্রে আইছেন, এখন কোত্থেকে দিব? আচ্ছা একটু অপেক্ষায় থাকেন, দেখি ডাকতেছে। এই শাড়ির ভিতরে তুই কে? আয় বাইরিয়া। আচ্ছা, সুরে না দেখলেও গাউসে পাক দেহেনি, আয় বাইরে আয়। হ্যাঁ কয়, আমার মনে হয় এমনি বয় দেখাইতেছে, বাইরে না। আবার করে, তুই মুখের ভুলা মুখ না, বাপের নাম লইয়া কইতেছে, বাইরে চুরি করতে আসলি, ভাগ্য বলা, আয় দিকে আয়। কি করবো? আয়া দৌড়ে ভাইয়ে ফিরে গেছে, হুজুর আমারে মাফ করেন, আমি আর জীবনে আপনাদের বাড়ি চুরি করতে আইতাম না। করে, মাফ করবো আল্লাহ, তুই একটা কাজ কর। কি? উজু কইরা যা। সুরে কয় উজু কইরাই তো, সুরে কয় উজু কইরা আয়া। উজু কেবল লেগে যায় লই না, খালি গর্তে বাইরিছে যাই আর আমার ধরে রাখতে পারবো, গর্তে বাইরে আই পড়ছি। দিছে দৌড়, দৌড় দিছে, খালি মাঠ যাইবো গা, গিয়া টিনের বেড়া ফট লাগে, ভাম গেরাম, এইদিকে দৌড় দিচ্ছে টিনের বেড়া। গাউসে পাক হাসে, আরে পাগল যাইস না। কি বলেন? ওলিদের একটা কেরামত আছে না? আছে আছে, কেরামতের অজন্যদিন কেরামত যে কত কিসিমের যে আছে, খালি দুনিয়াত না, কবরে গিয়া ও কেরামত। যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, সেই দলের মৌলবী একদিন ওয়াজ করতেছে। আমি এইবার গিয়া মজা হয়েছে, ওয়াজ করতেছে আল্লামা শিবলি রহমতুল্লাহর জীবন। আল্লামা শিবলি রহমতুল্লাহ মৃত্যুর পরে ওনার এলাকায় নাকি একটা কাফন চোরা আছেন, কাফন চোরা। হে বেটার ওয়াজ কি সুন্দর হয়েছে বলছে, এই তোরার জুতা দাও, ওই তোরারে বাইরে আ। কি? হেরার জুতা দাও, ওই হেরারে বাইরে আ। আমরার দোষ কি? হেরা ওই বাড়ি খাইতেছে, ওয়াজ করতেছে। ঠিক এইভাবে আল্লামা শিবলি ওনার এলাকায় একটা কাফন চোর আছেন। কাফন চোর চিনেন তো? কাফন দিয়া মুর্দার মাটি দিয়া গেলে রাত্রে এই কবরটা খুইরা মুর্দারের গায়েতে কাফনটা খুইলাই নেহায় বিক্রি করে।
এটারে কয় কাফন চোরা। চিন্তা করেন, রাত্রে কবরস্থানের পাশে দা যাইতে ভয় করে, আর হ্যাঁ কবরের ভিতরে গিয়া মরা মানুষের কাফন খুললেন না বিক্রি করে, কেমন বেচরা। তা আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি কাফন চোরারে মৃত্যুর আগে ডাইকে আনছে, বাবারে আমার তো মৃত্যু হয়ে যাবে, সময় কাছাকাছি, আমি বেশি দিন বাঁচবো না, তোর তো অভ্যাস কাফন চুরি করস, আমার কাফন তো তুই চুরি করবে। সুরে বলে না শুনে ধর্মের কাহিনী, আমার কাফন তো তুই চুরি করবে, বলে হ্যাঁ চুরি তো হুজুর করবো, আমার অভ্যাস যেটা, আমার কাফনটা চুরি কইরা কত বিক্রি করবে, আমার কাফনটা চুরি কইরা তুই কত বিক্রি করবে? ও মুসলমান, জানো একজন আল্লাহর ওলির ক্ষমতা কবরে গেলেও থামে না, এটা বাড়তেই থাকে। আজকে এই ওলিদের জীবনী আলোচনা করতে গেলেই আমাদের এলাকার কিছু আলেম ওলামারা ফতোয়া সেট করে এটা বেদাতি। রাসূল প্রেম ওলি প্রেমের কাহিনী গাইলেই কয় আমরা বলে বেদাতি, আর সারা দাঁত বলে হেরার। বাবারা এগুলি নয়, সত্যকে সত্যের জায়গায় রাখো। ওলিদের শক্তি আল্লাহ দিয়েছে, ওলিরা শক্তি কখন পেয়েছে? আল্লাহর কোরআন মাইনা, নবীর আদর্শ মাইনা তারা শক্তি অর্জন করেছে। তাদের শক্তিতে ধাক্কা দিও না, এই ধাক্কা তোমাদের উপর আসবে, বরঞ্চ তাদের পক্ষে চলে যাও, তোমাদের লাভ হবে। সকলে বলুন আমিন। এইভাবে থাপা দিয়ে ধরছে আর ছাড়তেছে না, ধরছে এই জন্য দুনিয়ায় থেকে তোর আমি টাকা দিয়ে আসলাম, আমার কাফনটা নিস না। যারা ওলিদের কেরামত বিশ্বাস করে না তাদের ওয়াজ হইতেছে। এটার থেকে আমি পয়েন্ট পাইছি, মাশাআল্লাহ, যে এলাকায় হেরার এলাকায় ওয়াজ পরে পরে এইটা দিয়ে ওই হেরারে মাইর দেই, ওহন আর কথা কয় না। এবার ধরে রাখছে, অনেকক্ষণ পর ছেড়ে দিছে, হ্যাঁ মাগো মাগো করে কান্নাকাটি করে উঠছে। ওইটা রাত্রে গভীর তো, বাড়িতে গেছে, যাওয়ার পরে জ্বর আইসা গেছে। পরের দিন সকালবেলা ওই কাফন চোরার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সাথে কি যুদ্ধ করে আপনারা কেউ পারবেন? গাউসে পাকের জীবনীতে ইবাদত ছিল, বিদায় ইবাদতের মধ্যে দাঁড় করাইছে সুর বেড়ারে, 2 রাকাত নামাজ পড়। হ্যাঁ হুজুর আমি নামাজ পড়তাম, আরে বেটা কথা কইতে নামাজ, হুজুর আমি নামাজ জানি না, আরে বেটা কেন কেমনে পড়ো, আরে দাঁড়া। আচ্ছা গাউসে পাক তো নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, কারণ নবীজি হাদিস শরীফে রাস্তা খুলে দিয়েছে, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মুমিনের জন্য নামাজ হলো মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ পাওয়ার বাহন। 1 রাকাত নামাজ। আল্লাহ কয় বন্ধু তোমার লগে যেমন মেরাজে রফরফ বুরাব পাটায়া দেখা করছিলাম, আর তোমার উম্মত যদি 2 রাকাত নামাজে খাড়ায়, 1 রাকাত নামাজ রফরফ বানাবো আর 1 রাকাত নামাজ বুরাক বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। সেই একমাত্র মাওলার দিদারের জন্য একমাত্র বস্তু হলো নামাজ, নবীর শিক্ষায়। এই নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? কেন নবীর শিক্ষায় শিক্ষিত হবেন না? আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি কত কষ্ট করেছে, কত ব্যথায় নবী ব্যতীত হয়েছে, কত দুঃখ। মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে পাওয়া যায়। মা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কতদিন কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে, দুঃখ লেগেছে বলুন? আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন, আয়েশা রে মায়ের কথা মনে করিস না রে আয়েশা, সবচেয়ে বেশি কষ্ট রে তাইবের জমিনের যুবকদের মাইরে পেয়েছি। আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন চোখের পানি ছেড়ে দিয়ে, তাইবের জমিনের মায়ের কথা, তাইবের জমিনের দুঃখের কথা, কষ্টের কথাও আমি নবী বুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। কেন নবী মনে করবেন না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী তাইবের জমিনের মায়ের কত ব্যথা কত কষ্ট আমি একদিন প্রশ্ন করেছিলাম। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্ত
বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। মা আয়েশা হাত বুলাইয়া বুলাইয়া দাগগুলোর মধ্যে চিহ্নিত করে আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধরে ধরে বলতেছেন, হুজুর হুজুর গো, এই সুন্দর চেহারায় দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে, ও আয়েশা, সব কথা আমাকে প্রশ্ন কইরা জিগাইও, এই দাগের কথাগুলো আমারে জিগাইও না। এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানাইতে পারি না। রে এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে, কোনো দোষ করি নাই, কোনো ব্যথা দেই নাই, কারো কোনো ক্ষতি করি নাই রে আয়েশা। বিনা অপরাধে, বিনা দোষে রে যুবকেরা আমাকে চারদিক ঘেরাও করে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমাকে বেহুশ করে ফেলেছে। আমি রক্তমাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, এরে যুবকেরা, আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে মারো, আমি কি ক্ষতি করেছি, কেন তোমরা আমারে মারতেছো? তোমরা এইভাবে আমারে আর মাইরো না, আমি সহ্য করতে পারি না রে যুবকেরা। তোমাদের কি মায়া লাগে না, দয়া লাগে না? তোমরা শুনো আমার দুঃখের কথা। যুবকেরা রে, আর মারিস না, আমার মা নাই, আমার বাবা না। কোনো কথাই শুনলো না রে, এইভাবে আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, নবী গো, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে, এই কষ্টের দাগ আমি রেখে দিলাম রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার চার ফেটে, নাকে মুখে কানে দিয়ে মগজ গলে গলে বাহির হবে। ওই দিন আমার উম্মতেরা রে আয়েশা, ওই বিপদের দিনে নবী কই, নবী কই কইয়া চিৎকার মারবে। ওই চিৎকার আমি ছাড়া আমার উম্মতের কেউ শুনবে না। আয়েশা রে, ওই চিৎকার শুনে আমি নবী আমার বিপদগামী উম্মত গুলো লইয়া রে এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই সুন্দর চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার প্রেমের মালা যারা গলায় দিবি গো বন্ধু, হাসরের ময়দানে তোমার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব। এরে বাবা যুবকেরা, ওই নবীর কথা শোনার জন্য, নবীর আদর্শ লইয়া যারা ওলি হয়েছে তাদের কথা শোনার জন্য, নবীর ভালোবাসায় যারা এই পর্যন্ত বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আপনারা মাহফিলের আয়োজন করেছেন, কে কোন মা আপনাদেরকে পেটে রাখছে, কারা এর রাত পর্যন্ত সময় দিয়েছেন, অবশ্যই আপনাদের জীবন ধন্য হবে, ভাগ্য ভালো হবে। ওলিদের রুহানি ফয়েজ আমার নবীর দিদার নসিব স্বপ্ন যুগে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, আমি শেষ পর্যায়ে চলে গেলাম, এবার গাউসে পাকের আলোচনা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। গাউসে পাক আল্লাহর ওলি ডাকতেছেন নামাজের বিছনায়, দাঁড়া বেটা দাঁড়া। দাঁড়াইছে কোন, তো আমরা তো নামাজে দাঁড়াই আল্লাহরে খুশি করতাম, নবীরে পাইতাম। এই সূরা বেটা তো নামাজে দাঁড়াইছে কি আল্লাহ খুশি করতো? জানডা বাঁচাইবার লাগিয়া। হ্যাঁ, নামাজে দাঁড়াই কেমনে যে যাইতাম বাড়ি তাজগা, কপালে কি বাড়ি নাই? এদিক দেখাই চিন্তা করে জান বাঁচাইতো, আর গাউসে পাক দুইটা হাত তুলছে, আল্লাহ আল্লাহ গো, আমি আব্দুল কাদের সুরের নামাজের বিছনা দাঁড় করাইছি, আমি যদি একটা সুরের নামাজের বিছনা টানতারি, আচ্ছা একটা সুরের নামাজের বিছনা আইনা যদি ভালো করতে পারে, আল্লাহর ওলি কি কাজটা খারাপ করলো না ভালো করলো? তাহলে তাদের জীবনী সমাজে আলোচনা করলে কি সমাজের উপকার হবে না ক্ষতি হবে? এক কিসিমের লোকের আছে এগুলিও মানে না, বেদাত বলে, বেদাত খালি কয় বেদাত।
আপনাদের চট্টগ্রামে কম, কারণ চট্টগ্রামে এই কথা কই না কম, আমাদের এলাকায় এগুলো নিয়ে বহু ধাক্কাধাক্কি হয়, বেদাত বেদাত। তা আমি আবার স্টেজ উঠতে কি বাবারা, বেদাত শুনলে আপনারা আতঙ্ক করেন না, বেদাত মারাত্মক কিছু না। বেদাত শব্দের অর্থ হলো নতুন কাজ। কি অনেক জিনিস সহজ হয়ে গেছে না? এমনি তো বেদাতকে মন হয়ে যায় করে জেলা বিরা শেষ বেহেস পাইতো না, জাহান্নামও গেছে গা, মানে করে একবারে শর্টকাট দিলা। আমি বললাম যে আতঙ্ক হইেন না, বেদাত মারাত্মক কিছু না, বেদাত শব্দের অর্থ নতুন কাজ। বললাম যে ভাই ওয়াজ করে বেদাত, এই বাইরে কইেন এই তার বডির মধ্যে জামাটার মধ্যে 17টা বেদাত। এইভাবে সিলি দিয়ে নবীজি নবীর আমলে যেগুলি ছিল না, নবীর পরে যেগুলি বাইরেছে এটিও বেদাত। আচ্ছা নবীজির আমলে মাইক ছিল, মাইক মাইক দিতে বেটা ওয়াজ করতেছে, বেদাত কইতাছে, হ্যাঁ আগে দি 16 নম্বরের বেদাত সামনে লয়ে লইছে। চিন্তা করছেন নি? সাধারণ মানুষের না এই বেদাত বেদাত কইয়া একটা বিভ্রান্তির মধ্যে ফেলাই দিছে। এই আজকাতে ক্লিয়ার হন, বেদাত কিছু না, বেদাত আতঙ্কের কিছুই না। বেদাত শব্দের অর্থ নতুন কাজ। এই মাইকটা দা ওয়াজ করুন, এটা তো বেদাত। এই যে ভিডিও করতেছে ক্যামেরা দিয়া, এটাও তো বেদাত। ফ্রিজের রাস্তাটা হাঁটেন, এটাও বেদাত। রিক্সা তুডুন বেদাত, সিএনজি তুডুন, ওখানে নতুন বেদাত হলো গ্যাসের গাড়ি তুডুন। যে মৌলবী গ্যাসের গাড়ি তুইতে ওয়াজ করতে কইবো বেদাত, এই মৌলবী রাজি হইলেন না, ও তুমি হলো সবচেয়ে বড় বেদাত। এই যে ফ্যানের বাতাস খাইতেছেন, এটাও তো বেদাত। নবীর আমলে এই ফ্যান ছিল? এক কথাই বুঝাইলাম, নবীর আমলে যেগুলি ছিল না, নতুন যেগুলি এখন আবিষ্কার হয়েছে, এটাই বেদাত। একটা হইলো বেদাতে সাইয়া, একটা হইলো বেদাতে হাসানা। একটা লাভজনক বেদাত, একটা হইলো গুনাহজনক বেদাত। লাভজনক বেদাত হইলো বেদাতে হাসানা, যেটা এই বেদাত। মাইক, তারপরে পাকা কিতাব বাইন্ডিং, ফ্যান, গাড়ি, রাস্তা, পিজের রাস্তা, এই সমস্ত সবগুলি হইল লাভজনক। অর্থাৎ এই বেদাতে গুনাহ হয় না, এই বেদাতে জান্নাত পাওয়া যায়। গুনাহ হয় ওই বেদাতে যে বেদাতগুলি নেক কাজ মনে করে কিছু ভাইয়ের আছে, নাচানাচি, মদ গাঞ্জা, ঢোল ঢাঙ্কর এগুলি বাজাইয়া নামাজ রোজা নাই, ভালো কথা নাই, ভালো নসিহত নাই, সমাজের ভালো কাজ নাই, এই যে হেইগুলি করে, হেইগুলি হইল বেদাত। এই বেদাতে মানুষকে জাহান্নামে নিবে। কিন্তু আমরা যেটা করি, নবীর শানুমান, হেরা তো হেরারে বেদাত কয় না, হেরারে বেদাত কয় না। নবীর শানুমান গাইলে এই টান দেয় হেরা বেদাত কইব। হেরা যে হেরার বড় হুজুরের নামে শানুমান গাইতেছে, ইমুকে আসছে, রাজপথ কাঁপছে, এটা বেদাত হয় না। কষ্ট লাগে ভাইজান, দুঃখ লাগে। নিজের কানে শুনেছে স্লোগান, ইমুকে আসছে, রাজপথ কাঁপছে,